সাথে আরাবুল ইসলামের ব্যক্তিগত কোনো সংঘাত নয়। গণতন্ত্র রক্ষার লড়াই আমরা এগিয়ে যাই, আর আরাবুল ইসলামদের মতো যারা আছে তারা গণতন্ত্রকে হত্যা খেলায় মেতে ওঠে। আমাদের দ্বারাই আমাদের পার্টি কর্মীকে খুন করেছিল, সেজন্য আমাদের দ্বারাই কলকাতা হাইকোর্টে একটা কেস করেছিলাম। শুনলাম নাকি সেই কেসের ইনভেস্টিগেশন চলছিল, যদি আমরা সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছি, যদিও কোর্ট দেয়নি। তো কেসটা কোর্টে রান করছিল, খুব তাড়াতাড়ি কেসটা উঠতো। কোর্টকে কি জবাব দেবে সেই জন্য হয়তো অ্যারেস্ট করেছে আরাবুল ইসলাম সাহেব। তবে ভাঙড়ে যে অশান্তি হচ্ছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে, আমাদের কর্মীকে যারা হত্যা করেছে, নমিনেশন যারা করতে দেয়নি, যারা আমাদের ভোট যখন দিতে যাচ্ছিল আমাদের কর্মীদের মারধর করেছে, গুলি করে আমাদের কর্মীর পাকে নষ্ট করে দিয়েছে, এর মূল হোতা হচ্ছে আরাবুল ইসলাম নয় শওকত মোল্লা। এদের ঝগড়া আজ নতুন নয়, অনেক উপরস্তরে গেছে। যার রাজনৈতিক শক্তি বেশি থাকে সে অন্যকে দাবায় আর পুলিশকে দিয়ে। এদের এই অত্যাচার লড়াইতে সাধারণ মানুষ অতিষ্ঠ, আর এর কোনো সমাধানও নেই, কারণ রাজনৈতিক বড় নেতাদের হাত আছে। না, আমার যেটা মনে হচ্ছে তার চেয়েও বড় কথা, শাহজাহান শেখের যে কেস, তার থেকে মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য, ওটাকে হালকা করাবার জন্য আর এটা করা হয়েছে। কারণ ওইখানে সরকারই তাকে প্রোটেকশন দিচ্ছে, পুলিশ তাকে প্রোটেকশন দিচ্ছে, দুনিয়ার লোক দেখছে, ওখানকার লোকরা দেখতে পাচ্ছে। ভাঙড়ে আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছে, এটা কোনো গুরুত্বপূর্ণ খবর বলে আমি মনেই করি। আগেও গ্রেপ্তার হয়েছে, দল থেকে এক্সপেল হয়েছে, তারপরে আবার ছাড়া পেয়েছে এবং আবার দলের নেতা হয়েছে। এটা কবে এরা গ্রেপ্তার হবেন আর কবে এরা ছাড়া পাবেন, এটা সবই তো দাদার ইচ্ছায় কাজ বা দিদির ইচ্ছায় কাজ, না বোঝার কোনো কারণ নেই। আরাবুল গ্রেপ্তার হয়েছে কারণ এখন ওর দলকে কিছু দেওয়ার নেই, দাঁত নখ পড়ে গেছে। এখন ওর চাইতে অনেক বড় তোলাবাজি ওই এলাকায় আছে। তোলাবাজি করেছে বলে গ্রেপ্তার না, বরং তোলাবাজি করে দলকে ঠিকমতো দিতে পারছে না, তাই ওর কোনো প্রয়োজন নেই। যেহেতু গ্রেফতার, এখন আরাবুল অপরাধ করেছেন কিনা, আদৌ কোনো সেখানে তিনি কোনো অপরাধে যুক্ত কিনা, এটা আরাবুল বা তার আইনজীবীরা বলতে পারবেন, আমরা বলতে পারবো না। আমরা শুধু গ্রেফতারটুকু নিয়ে বলতে পারি যে এই যে বিজেপি বা সিপিএম বা কংগ্রেস, এরা যেটা এ রাজ্যের পুলিশকে, প্রশাসনকে ইদানিং বলছে যে তৃণমূল হলে ধরছে না, অন্যদের ধরছে, শুধু গ্রেফতারির ঘটনাটা নিয়ে বলতে পারি যে এর থেকে প্রমাণ হয় যে বিরোধীদের অভিযোগগুলো মিথ্যা। কিন্তু আরাবুল আদৌ কি করেছেন না করেছেন এ ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই, এটা আরাবুল এবং তার আইনজীবীরা বলতে পারবে। বিজেপিকে সরাসরি এই প্রশ্নটা করুন, সিবিআই এর এফআইআর নেম চোর চিটিংবাজ শুভেন্দু কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে আর সিবিআই ইডি অন্যদিকে যাচ্ছে? এই কথাটা একবার বিজেপিকে যেমন না, আমাদের যেভাবে এত মিষ্টি করে আপনারা বলছেন যে বিজেপি সরাসরি বলছে, আমি আপনাকে বলছি তৃণমূল সরাসরি বলছে সিবিআই এর এফআইআর নেম চোর চিটিংবাজ জালিয়াত ঘুষখোর ব্ল্যাকমেলার শুভেন্দু অধিকারী চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে আর সিবিআই দেখতে পাচ্ছে না, তারপর শাহজাহানকে খুঁজছে। ইডি এমন তাড়াহুড়ো করছে শাহজাহানের এই সম্পত্তি ওই সম্পত্তি, শাহজাহানকে আমি চিনিও না, আমাদের কোনো বক্তব্য নেই।